আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কেসারি চ্যাপ্টার 2 ছবিটার ডে 1-এর কালেকশন নিয়ে। তো এখনও পর্যন্ত যে রিপোর্ট এসেছে সেটা রাত্রির 10টা সাড়ে 10টা অবধি ছবির যেরকম ধরনের কালেকশন হয়েছে সেটা ট্র্যাক করে জানা গেছে ছবিটা ডে 1-এ আপাতত 7.5 কোটি টাকার ওপরে কালেকশন করবে এবং আরও 1-1.5 ঘন্টা পর বোঝা যাবে ছবির ফাইনাল কালেকশন কি। তবে আর্লি এস্টিমেশন এটাই বলছে ছবিটা ডে 1-এ 8.5 থেকে 9 কোটি টাকার কালেকশন করতে পারে। এবার ছবিটা দুপুর অবধি যে রিপোর্ট ছিল ছবিটা ডে 1-এ 5 থেকে 6 কোটি টাকা কামাতে পারে এমনটা মনে হচ্ছিল, কিন্তু এই যে 9 কোটি টাকার কালেকশন ডে 1-এ হয়েছে বা হবে, এর কারণ হচ্ছে ছবিটার যে ওয়ার্ড অফ মাউথ সেটা ভীষণ স্ট্রং হয়েছে। ফলে ছবিটার কালেকশন খুবই খারাপ হতে পারতো, বাট তার থেকে বেরিয়ে এসেছে এবং এমনটা অনুমান করা হচ্ছে শনিবার রবিবার দিন ছবির কালেকশানে বড় জাম্প আসতে পারে। তার কারণ হচ্ছে ছবির ওয়ার্ড অফ মাউথ। ছবিটা প্রত্যেক জায়গা থেকে ভীষণ স্ট্রং রিভিউজ পাচ্ছে, যে কারণে এই ছবিটা পরবর্তী সময় টিকে যেতে পারে। দেখার ছবিটার ফাইনাল নাম্বার কী হয়, ছবিটা কীরকম কী কালেকশন গোটা এই সপ্তাহ জুড়ে করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, জাট নিয়ে এমনি সমস্যা চারিদিকে। জাটের ওই যে সিকোয়েন্সটা যারা সিনেমা হলে দেখেছেন, চার্চের মধ্যে ক্যারেক্টারটা হাতের মধ্যে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পিছনে ব্লার করে দেওয়া হয়েছে, একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, ওই সিকোয়েন্সটা নিয়ে তো অনেক বিরোধ হয়েছে। জাটের একটা নতুন কাট তারা আগামী দিন থেকে সিনেমা হলে আনছে, যেখানে এই যে সিকোয়েন্সগুলো সেগুলো থাকবে না এবং যে সিকোয়েন্সে আপনারা ব্লার করতে দেখেছেন বা গলা কাটছে সেগুলো ব্লার করতে দেখেছেন, ওই সিকোয়েন্সগুলো হয়তো দেখতে পাবেন না। এবার দেখার নতুন কাট এনে সেই সমস্যার কি দূরীকরণ করা যায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দ্য কিং ছবিটা নিয়ে। দেখুন, কিংয়ের কবে থেকে কাজ শুরু হবে এই নিয়ে আপডেটটা নয়, এরকম আপডেট হলে আমি দিতাম না। যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবির কাস্টে আরও দুটো বড় নাম। কিংয়ের কাস্টে যাদের নাম শোনা যাচ্ছে, মানে বেড়েই যাচ্ছে নাম, এবং কোথাও একটা গিয়ে আমি এক্সাইটেড ভাই, কী কাস্টিং এটা। ছবিতে আরশাদ ওয়াসির নাম শোনা যাচ্ছে, সে ছবিতে গুরুত্বপূর্ণ একটা চরিত্র প্লে করছে, সে কনফার্ম। এবং জয়দীপ আহলাওয়াত, তাকে একটা ছবির ইম্পর্টেন্ট ক্যারেক্টারে অ্যাপ্রোচ করা হয়েছে। এবার সিদ্ধার্থ আনন্দের সাথে জয়দীপ অলরেডি কাজ করলো জুয়েল থিফে, আবার দ্য কিংয়ের সে রয়েছে শাহরুখ খানের সাথে রাইজে, তাকে আমরা দেখেছিলাম তখন জয়দীপ মানে সেরকম প্রমিনেন্ট ক্যারেক্টার পাচ্ছিল না। এখন জয়দীপ আর শাহরুখ খান বস জমে যাবে, জাস্ট জমে যাবে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সৃজিত মুখার্জির কিল বিল সোসাইটি। এই ছবিটা বক্স অফিসে নিজের প্রথম সপ্তাহে আনুমানিক 1,30,00,000 টাকা থেকে 1.5 কোটি টাকার কালেকশন করেছে। দেখার এই ছবিটার ফাইনাল নাম্বার কি হয়, এই ছবিটা বক্স অফিসে কী ভার্ডিক্ট পায়। আপাতত ছবিটা সাকসেসের দিকে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের রাজা সাহাব। তারা আরও একটা টিজার ড্রপ করবে এবং ছবির ভিজুয়ালস কী হতে পারে তার একটা হিন্ট থাকবে এই টিজারে। তবে ছবিটার রিলিজ ডেট যেরকম আগেও শোনা গেছিলো পোস্টপোন হতে চলেছে, সেটা শিওর শট হবে। ছবিটা মেবি ডিসেম্বরের এন্ডে, মানে ক্রিসমাসের টাইমে, আর না হলে সংক্রান্তি 2026-এ আসবে প্রভাসের নেক্সট বড় রিলিজ দ্য রাজা সাহাব। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে নো এন্ট্রি পার্ট 2, সেই ছবিতে ফিমেল লিড হতে চলেছে তামান্না ভাটিয়া। দেখার তার পারফরমেন্স কেমন হয় এবং সে ছবিতে হিন্দি ছবিতে কি হিট দেয়। পরবর্তী যেটা আপডেট, যেটা নিয়ে আপনাদের অনেকের চিন্তায় কপালে ভাঁজ পড়বে, সেটা হচ্ছে দৃশ্যম 3 প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। না, আমি কিন্তু হিন্দির ভার্সনের কথা বলছি না। মেকার্সরা ভাবছে তাদের দৃশ্যম 1 এবং দৃশ্যম 2 যেভাবে সাকসেস পেয়েছে, যেরকমভাবে অডিয়েন্স ছবিটাকে অ্যাকসেপ্ট করেছে, তারা এবার কেন তাদের পরবর্তী পার্ট সবথেকে বড় রিলিজ ভাবছে না। তো মেবি দৃশ্যম 3 সেই ছবিটা হিন্দিতে ডাব করে বড় করে রিলিজ দেওয়ার প্ল্যান করছে জিতু জোসেফ এবং মোহনলাল। এবার যদি সেটা হয় তাহলে কিন্তু হিন্দি ছবিটার বিশাল চাপ। এতদিন তারা চাপ ফেস করেনি, তার কারণ দৃশ্যম 1 2015 সালে এসেছিল, যে কারণে কোনো সমস্যা হয়নি। যখন দৃশ্যম 2 এসেছে সেই সময় হিন্দি ডাবিংয়ের সাথে আসেনি। তো এবার দৃশ্যম 3 যদি তারা আনে প্যান ইন্ডিয়া লেভেলে হিন্দি ডাবিংয়ের সাথে, তাহলে তো বস চাপ রয়েছে। কারণ এটা শোনা যাচ্ছিল হিন্দি ভার্সন এবং মালায়ালাম ভার্সন একদিনে তারা রিলিজ করবে, বাট সেটা হবে না। তার কারণ মালায়ালাম ভার্সনের কাজ শুরু হয়ে গেছে এবং অজয় দেবগনের যেরকম ধরনের পরপর ছবি রয়েছে, দৃশ্যম 3 হতে সময় লাগবে। তো যদি আগে মালায়ালাম ভার্সন চলে আসে তাহলে তো হিন্দি ভার্সনের ডেফিনেটলি চাপ আছে বস। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর সিংয়ের ডন 3 নিয়ে। এই রণবীর সিংয়ের ডন 3 শোনার পরে অনেক লোকের রিয়াকশান মনে হয় আর শাশুর, মানে তারা শাহরুখ খানের ডন 3 শুনতে চায়, সেটা তো হবে না। যাই হোক, তো রণবীর সিংয়ের ডন 3 নিয়ে আপনি এক্সাইটেড হন না হন, যেটা আপডেট সেটা তো দিতেই হবে।
এই ছবিতে ফিমেল লিড প্রথমে অ্যাপ্রোচ করা হয় কিরা আডবাণীকে, সে ছবি থেকে বেরিয়ে যায়, মানে সে ছবিটা করতে পারে না। পরবর্তী সময় কৃতি সাননের নাম শোনা যায়, সেখানেও কোনো কনফার্মেশন আসে না। এখন যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে শার্ভারি ওয়াঘ, সে এই ছবির জন্য কনফার্মড এবং সে ছবিতে ফিমেল লিড চরিত্র অভিনয় করছে। দেখার তার সাথে রণবীরের জুড়িটা হয় কেমন। আমরা কি প্রিয়াঙ্কা চোপড়াকে জঙ্গলি বিল্লি হিসেবে যেভাবে পেয়েছিলাম তার ধারে কাছেও পাই শার্ভারিকে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।